এই একটি ইফেক্ট আপনার ভিডিওর পুরো লুকটাকে বদলে দিতে পারে। আজ দেখাবো কিভাবে প্রিমিয়ার প্রোতে র‍্যাপিড শাটার ইফেক্ট তৈরি করবেন। চলুন দেখে নেওয়া যাক। ওকে, র‍্যাপিড শাটার ইফেক্ট তৈরি করার জন্য আমি এখানে অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এবার আমরা এখানটা একটুখানি বড় করে নেবো টাইমলাইনটাকে। করে নেওয়ার পর প্লে হিটটাকে একদম সবার প্রথমে রেখে দেবো। সবার প্রথমে রাখার পর এখানে আমরা শিফট রাইট অ্যারো কি প্রেস করব। করার পর এই ক্লিপটাকে আমরা উপরের দিকে নিয়ে এসে একদম এই মাপে রাখবো। ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছেন এখানে। ফের আমরা কি করব, শিফটটাকে চেপে আমরা মাউসের স্ক্রল হুইলটাকে ঘোরাবো। ঘোরালেই একটুখানি জিনিসটা বড় হয়ে যাবে। ফের আমরা কি করব, শিফট রাইট অ্যারো কি প্রেস করব। করার পর আমরা এখান থেকে ফের একটা ক্লিপ তুলে নিয়ে এসে এর উপরে রেখে দেবো, ঠিক এর মাপে রেখে দেবো। তারপরে ফের আমরা কি করব, শিফট রাইট অ্যারো কি ফের প্রেস করব। করার পর ফের আমরা একটা ক্লিপ নিয়ে আসব, নিয়ে এসে এর উপরে রেখে দেবো। ফের কি করব, শিফট রাইট অ্যারো কি প্রেস করব। ফের এখান থেকে একটা ক্লিপ নেবো, ক্লিপ নিয়ে এসে এর উপরে রেখে দেবো। এরকমভাবে আমরা প্রত্যেকটা ক্লিপকেই এরকমভাবে আমরা অ্যাড করব এখানেতে। ফের শিফট রাইট অ্যারো কি প্রেস করলাম, করার পর ফের একটা ভিডিও নিয়ে এসে ফের এর উপরে রেখে দিলাম। ফের শিফট রাইট অ্যারো কি প্রেস করলাম, ফের এখান থেকে আমরা ভিডিওটাকে নিয়ে এসে এর উপরে রেখে দিলাম। একটুখানি আমরা টাইমলাইনটাকে একটুখানি বড় করে নেবো হালকা করে। ফের আমরা কি করব, এখান থেকে একটু জুম করে নেব, শিফট রাইট অ্যারো কি প্রেস করব। ফের এখান থেকে একটা ভিডিও নিয়ে এসে আমরা এর উপরে রেখে দিলাম। এইবার আমরা ইফেক্টটাকে ক্রিয়েট করব কীভাবে। এবার দেখো জিনিসটা আমরা এরকমভাবে সাজিয়ে নিয়েছি। তো এটা আমি যদি প্লে করে একবার দেখাই, তো জিনিসটা এরকমভাবে প্লে হচ্ছে। এখানে কোনো ইফেক্ট আমরা এখনও দিইনি। এবার হচ্ছে ইফেক্ট দেওয়ার পালা। তো ইফেক্টে আমরা আসার পরে এখানে আমরা সার্চ করব পুশ, PUSH, পুশ। পুশটাকে কী করব, আমরা টেনে এনে নিচের ক্লিপটায় রেখে দেবো। পুশটাকে একবার এখানে ক্লিক করার পর সিম্পলি ইফেক্ট কন্ট্রোলে এসে এইটা একটুখানি কমিয়ে দেবো। যত কমাবে তত তাড়াতাড়ি শাটারটা পড়বে। তো এখানটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর আমরা নিচের দিকে একটুখানি কিছু সেটিং চেঞ্জ করে নেব। সেটিংটা হলো এখান থেকে আমরা যে ব্লার অ্যামাউন্টটা আছে এটা একটুখানি বাড়িয়ে নেব, প্রায় 100 পুরো ফুল করে দেবো। আর যে ডিরেকশান যে লেফট আছে এটাকে আমরা ডাউন করে নেব। এটা আমাদের ইফেক্ট কন্ট্রোলে এই সেটিংটা রাখার পর এখান থেকে আমরা কি করব, পুশ যে আছে পুশটাকে আমরা কন্ট্রোল C প্রেস করে কপি করে নেব। তারপরে প্রত্যেকটা ক্লিপে এটাকে পেস্ট করব। আমরা এরকম সিলেক্ট করলাম, পেস্ট, সিলেক্ট করলাম, কন্ট্রোল V, সিলেক্ট করলাম, কন্ট্রোল V, সিলেক্ট করলাম, কন্ট্রোল V, সিলেক্ট করলাম, কন্ট্রোল V, সিলেক্ট করলাম, কন্ট্রোল V। এবার যদি আমি একবার প্লে করে দেখাই, তো একটুখানি আমি কমিয়ে দিই এটাকে। এবার যদি আমি প্লে করে দেখাই, তো এরকম একটা শাটার ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এবার আমি এতে যদি একটা সাউন্ড ইফেক্ট দিয়ে দিই তাহলে আরও বেশি ভালো লাগবে। সাউন্ড ইফেক্টটা আমি একটুখানি ছোটো করে নিই, একটু অ্যাডজাস্ট করে নিই সাউন্ড ইফেক্টটাকে। লাইক এরকম সাউন্ড ইফেক্টটাকে আমি অ্যাডজাস্ট করে নিলাম। পরে এবার যদি আমি প্লে করি, আর এখান থেকে আরেকটা জিনিস, এখানে আসার পর পুরো ক্লিপটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার জন্য কন্ট্রোল K প্রেস করবেন, এটা কেটে যাবে। এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন। আশা করি টিউটোরিয়ালটা দেখে আপনাদের ভালো লেগেছে। এমন আরও প্রিমিয়ার প্রো টিপস অ্যান্ড ট্রিক্স এবং ফ্রি রিসোর্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটি লাইক দিন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।